আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে জানছি হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, জিরোজ এন্ড ওয়ানস এর কম্বিনেশন। এখন জিরোজ এন্ড ওয়ানস এর কম্বিনেশন মনে রেখে কোড করা অনেক ডিফিকাল্ট। ইনিশিয়ালি যে কম্পিউটারগুলো ডেভেলপ করা হয়েছিল ওগুলো জিরোজ এন্ড ওয়ানস এর কম্বিনেশন দিয়ে কোড করা হতো, এন্ড জিরোজ এন্ড ওয়ানস এর কম্বিনেশন দিয়ে সার্কিটস রেডি করে কম্পিউটারগুলো তৈরি করা হতো, যেগুলো অনেক 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 হিউজ হতো। এখন কোডিংকে আরো ইজি করার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে ডেভেলপ হয়েছে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই মেশিন ইনস্ট্রাকশন গুলার কিছু সিম্বলিক রিপ্রেজেন্টেশন, যেমন কি মুভ, অ্যাড, সিম্বলিক রিপ্রেজেন্টেশন লাইক লেটার্স এন্ড নাম্বারস এর কম্বিনেশন দিয়ে কিছু ইনস্ট্রাকশনস। দেন এগুলো দিয়ে কমপ্লেক্স কোডিং করা যেত না। দেন ডেভেলপ করা হয়েছে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বি ল্যাঙ্গুয়েজ। বি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতোই ছিল, এন্ড দেন বি ল্যাঙ্গুয়েজকে দেন মডিফাই করা হয়েছে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজকে দেন আরো বেটার করা হয়েছে। দেন সি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে অনেক 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 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়েছে, এমনকি ইন রিসেন্ট ডেজ অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু মেশিন এখনো কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝে। এই ট্রান্সলেটার প্রোগ্রাম গুলা কি করে, আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোড করি ওটাকে মেশিনের ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, কম্পিউটার স্টিল মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝে। আমরা যদি কোড করতে পারি, কোডিং ইজি করার জন্য এই ল্যাঙ্গুয়েজ গুলো ডেভেলপ করা হয়েছে। দেন আমরা শিখবো হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং আগে বলছি বি থেকে আসছে, বি কে ডেভেলপ করে সি প্রোগ্রামিং ডেভেলপ করা হয়েছে 1972 তে বেলস ল্যাবে। কে করছে? ড্যানিস রিচি। আর সি প্রোগ্রামিং দিয়ে অনেকগুলা অপারেটিং সিস্টেম এন্ড গেমিং ইঞ্জিনস তৈরি করা হয়েছে, যেমন কি ফেমাস ইউনিক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এনটি, মাইনক্রাফট যে গেমটা আছে ওটার গেমিং ইঞ্জিনটা পুরাটাই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে, পুরাতন গেমিং ইঞ্জিনটা। আর স্মার্ট খেলা যেগুলো দেখি, রিমোট কন্ট্রোল কার এন্ড অল, এগুলোও সি প্রোগ্রামিং দিয়েই তৈরি। এখন কোডিং করার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার। এই কোডিং করার সফটওয়্যারকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডিই। এখানে আমি লিখছি হচ্ছে আইডি হচ্ছে একটা সফটওয়্যার যেখানে সহজেই কোড রিড, রাইট এন্ড রান করা যায়। রিড, রাইট এন্ড রান আমরা কোডিং করার সময় জিনিসটা বুঝে যাবো, তাই আমি এখন এক্সপ্লেন করতেছি না। আমরা মেনলি তিনটা আইডি নাম মনে রাখবো। একটা হচ্ছে কোড ব্লকস, যেখানে আমরা কোড করব, আমরা কোড ব্লকস ইউজ করবো। দেন হচ্ছে ডেভ সি প্লাস প্লাস, একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। এই আইডি গুলো মনে রাখতে হবে, এমসিকিউতে আসবে ওর রিটার্নে লিখতে হবে। আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, আমরা ফার্স্টে এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, ইটস লাইক আ ফরজ কাজ। তো আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা লিখবো এখন। এর আগে আমরা কিছু জিনিস জেনে নিই। এটা হচ্ছে হেডার ফাইল, এটা হচ্ছে ফাংশন। আমরা ক্লাসে কি শিখছিলাম একদিন, কোন একটা ওয়ার্ডের পাশে যদি আমরা এরকম ব্র্যাকেট দেখি, আমরা এটা বুঝে নিব কি এটা কি ফাংশন। এখন এটা একটা স্টেটমেন্ট, এটার কোন একটা স্টেটমেন্ট যে শেষ হয়েছে, এটা কম্পাইলার কেমনে বুঝবে? সেমিকোলন দিয়ে। স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে, না হয় এটা এরর হবে, মানে ভুল হবে, কম্পাইলারে বলবে এটা ভুল। তো আমরা এখন শিখবো হচ্ছে সব স্টেটমেন্টের শেষে সেমিকোলন থাকবে, সব স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতেই হবে। যেমন কি রিটার্ন একটা স্টেটমেন্ট, এটা একটা ইনস্ট্রাকশন, এটার পরেও একটা সেমিকোলন দেওয়া হয়েছে। আর আমাদের ফার্স্ট কোড লেখার আগে আমরা একটা জিনিস শিখবো হচ্ছে, আমরা যে কোডটা লিখি, লাস্ট ক্লাসে শিখছিলাম, আমরা যে ইনস্ট্রাকশনস গুলো লিখি, ওই আইডি তে যে কোডটা লিখবো, ইনস্ট্রাকশনস গুলো লিখবো, এগুলোকে বলা হয় সোর্স কোড। এই সোর্স কোড লিখতে দুইটা জিনিস অবশ্যই ফরজ ফরজ লাগবেই। একটা হচ্ছে হেডার ফাইল। আমরা হেডার ফাইলের সিনট্যাক্স ক্লাসে শিখছিলাম, হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে লেখা হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এন্ড দেন থাকতে হবে হচ্ছে মেন ফাংশন, ইন্ট মেন। এই ব্র্যাকেটের মাঝখানে আমাদের কোডটা লিখবো। তো আমরা এটা মনে রাখবো কি একটা সোর্স কোডের দুইটা জিনিস মাস্ট থাকতে হয়, একটা হচ্ছে হেডার ফাইল, একটা হচ্ছে মেন ফাংশন। এটা বোর্ডে আসছিল যে একটা কোড লেখার জন্য কি কি জিনিস মানে কম্পালসারি লাগবে। একটা হচ্ছে স্টেটমেন্টের শেষে সেমিকোলন, ওটা লিখবো। দেন হেডার ফাইল, মেন ফাংশন। মেন ফাংশনের থেকেই কোড কোড কম্পাইল করা শুরু হয়, এক্সিকিউশন শুরু হয় মেন ফাংশন থেকে। চলো আমরা আমাদের ফার্স্ট কোডটা লিখি। এটার জন্য আমরা আমাদের কোড ব্লকসে যেতে হবে। ওয়েট, কোড ব্লকস ওপেন করার পর, কোড ব্লকস এর আইকনে ডাবল ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন দেখা যাবে। আমরা ফাইলসে যাব, ফাইলসে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে এমটিতে যাব। দেন এরকম ওপেন হবে, এখানে আমাদের যাবতীয় কোডগুলো লিখবো। আমরা আমাদের ফার্স্ট কোড, যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, এটা লিখবো। আমরা কি শিখছিলাম কি, একটা প্রোগ্রামে দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, একটা হচ্ছে হেডার ফাইল আর একটা হচ্ছে মেইন ফাংশন। ফার্স্ট আমরা আমাদের হেডার ফাইলটা লিখবো, ইনক্লুড, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট, stdio ডট এইচ। আমরা ওই দিন ক্লাসে কি শিখছিলাম, stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তারপরে আমরা আমাদের মেইন ফাংশন লিখবো, ইন্ট মেইন, দেন ব্র্যাকেটস দিব, এটা হচ্ছে মেইন ফাংশন। দেন এখানে কার্লি ব্র্যাকেট দিব, রিটার্ন জিরো, এটা লিখতে হবে। দেন আমরা কি শিখছিলাম, জিরো দি নাই, আমরা শিখছি হচ্ছে কোন একটা স্টেটমেন্টের পর এটা লিখতে হয়, সেমিকোলন দিতে হয়। রিটার্ন জিরো একটা স্টেটমেন্ট। তো আমরা হচ্ছে এখন প্রিন্ট করব, কি প্রিন্ট করব, হ্যালো ওয়ার্ল্ড। আমরা প্রিন্টের জন্য একটা ফাংশন শিখছিলাম, সেটা হচ্ছে প্রিন্ট, PRINT। দেন হচ্ছে ফাংশনস কি কি দেখে বুঝি, ব্র্যাকেটস। দেন আমরা ডাবল কোটেশন দিব, এগুলো কেন দিব আমরা সামনে দেখবো। লিখবো হচ্ছে
হ্যালো ওয়ার্ল্ড। তারপরে আমরা এটা একটা স্টেটমেন্ট, এটা শেষ, এখন একটা সেমিকোলন দিতে হবে। এখন এটাকে এক্সিকিউট করার আগে আমাদের এটাকে সেভ করতে হবে। সেভ অ্যাজ, ইচ্ছা মতো ফার্স্ট পিএইচপি, যেহেতু ফার্স্ট প্রোগ্রাম, ডট সি দিয়ে সেভ করতে হবে, বিকজ ইটস আ সি প্রোগ্রাম। ডট সি এক্সটেনশন দিয়ে আমরা সেভ করি, এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসবে। সি সেভ করার পর সি, এন্ড দেন আমরা এটাকে এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এটা কম্পাইল হয়ে যাবে। প্রিন্টের এখন এখানে একটা মিস্টেক আছে। মিস্টেক থাকাকে বলা হয় বাগ। এখন এই কোডের মধ্যে একটা বাগ আছে, বাগটাকে ফাইন্ড করে এটাকে কারেক্ট করাকে বলা হয় ডিবাগ। এটা বোর্ডে আসছিল, প্রিন্ট এফ হবে। প্রিন্ট এফ, প্রিন্ট এফ এন্ড দেন ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিয়ে, আমরা কোনো কিছু লেখা প্রিন্ট করতে চাইলে এরকম ডাবল কোটেশন দিয়ে মাঝখানে লেখাটা লিখতে হয়। আমরা এখন কম্পাইল করবো, এখানে ক্লিক করে বিল্ড এন্ড রানে। এই যে আমাদের আউটপুটে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা আরেকটা বাগ দেখি, সেটা হচ্ছে এই স্টেটমেন্টের শেষে যদি আমরা এই সেমিকলন না দিই তখন কিরকম বাগ হয় দেখি। এটা কাজ করতেছে কেন? কাজ করবে না। তখন একটা এরর দেখাবে, এরর মেসেজ দেখাবে কি এখানে কিছু একটা লাগবে, সেটা হচ্ছে কি সেমিকলন। যেখানে সেমিকলন অ্যাড করলে এখন এই বাগটা চলে যাবে। সি প্রিন্ট হয়ে গেছে, আউটপুট চলে আসছে। এখানে আমরা দুইটা বোর্ড কোয়েশ্চেন শিখছি। একটা হচ্ছে কোড লেখার জন্য কম্পালসারি কি কি, সেটা হচ্ছে এই হ্যাশট্যাগ ইনক্লুড, হেডার ফাইল আর মেইন ফাংশন, এগুলো হচ্ছে মাস্ট লাগবে। এন্ড হচ্ছে স্টেটমেন্টের শেষে সেমিকোলন মাস্ট লাগবে। আরটা বোর্ড কোয়েশ্চেন শিখছি হচ্ছে ডিবাগিং কি, কোনো একটা মিস্টেককে ফাইন্ড করা, ভুলকে ফাইন্ড করাকে, ফাইন্ড করে কারেক্ট করাকে বলা হয় ডিবাগিং। কোন একটা প্রোগ্রামে যদি একটা মিস্টেক থাকে ওটাকে কি বলে বাগ। যেমন কি এখানে যদি আমি সেমিকোলনটা কেটে দিই তাহলে এটা একটা বাগ, এখন এটা রান হবে না, এখানে একটা বাগ দেখাচ্ছে। আর এটাকে যদি আমি কারেক্ট করি, মিস্টেকটা ফাইন্ড করে কারেক্ট করি, এটাকে বলে ডিবাগ। যেমন কি তখন প্রিন্ট এফটা দিই না, রাইট, তখন একটা বাগ দেখাচ্ছে কি এখানে একটা মিস্টেক আছে এই স্টেটমেন্টে। আবার দেখে এই যে প্রিন্টে, প্রিন্ট এটা কেউ বুঝতেছে না, বিকজ প্রিন্ট এফটা হচ্ছে প্রিন্ট করার ফাংশন, এফ দিলে হয়ে যাচ্ছে। তো আমরা এখানে দুইটা বোর্ড কোয়েশ্চেন শিখে ফেলছি, একটা হচ্ছে ডিবাগ কি, একটা হচ্ছে একটা কোড লেখার জন্য কম্পালসারি কি। তো